সালাম আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর ভিডিও করতেছি। আশা করব কন্টিনিউ এখন ক্রিকেট নিয়ে টুকটাক আড্ডা দেওয়ার। তো দীর্ঘদিন পর আসার কারণ আবারও কিন্তু সাকিব আল হাসান মাঠে ফিরতে যাচ্ছে, সেই খুশিতে একটু ভিডিও করতেছি, যেহেতু আমি একজন সাকিব আল হাসানের ডাইহার্ড ফ্যান, সেক্ষেত্রেই ভিডিওটি করা। আপনারা জানেন সাকিব লাহোর কলন্দাসের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন। বিসিবিতে সে কথা বলেছে, এনওসি চেয়েছে। বিসিবি অফিসিয়ালি কিছু জানায় নাই, কিন্তু আনঅফিসিয়ালি যতটুকু জানা গেছে যে বিসিবি সাকিবকে এনওসি দেওয়ার জন্য তা বিসিবির কোনো আপত্তি নেই। সে এই পর্যন্ত এখন পর্যন্ত এই খবরগুলো আছে। এখন অফিসিয়ালি কি আসবে এটার অপেক্ষায় আছি। দীর্ঘ 6 মাস পর সাকিব আল হাসান মাঠে ফিরতে যাচ্ছে। এইটা সাকিব ফ্যানদের জন্য খুবই আনন্দের একটা বিষয়, যে এই আনন্দটা ভাষায় প্রকাশ করা যাবে না। যে সাকিবকে মাঠে দেখার আনন্দটা কতটুকু, এতদিন পর সাকিব মাঠে ফিরতে যাচ্ছে। সাকিব ফ্যানদের, আমাদের মতো সাকিব ফ্যান যারা আছে তারা কতটা আনন্দের মতো, কতটা কষ্টের দিন যাচ্ছে সাকিবকে মাঠে না দেখা। সাকিবকে এতটাই মিস করছি যা বলে বোঝানো যাবে না। তো দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। লাহোর কলন্দাসের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন সাকিব আল হাসান। আমরাও সাকিবকে মাঠে দেখতে মরিয়া হয়ে গেছি। সাকিবের অনেক ঝড় ঝাপটা গেছে, তার উপর দিয়ে লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, সেগুলো মাথায় নিয়েই সাকিব সবসময় চলেন এবং স্টেট কাট চলাফেরা করতে সে পছন্দ করে। তো যারা সাকিব আল হাসানের শেষ দেখে ফেলেছিলেন তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ সাকিব আল হাসান আবারও মাঠে ফিরতে যাচ্ছে। এই ফেরাটা অনেকের মনে আনন্দের বিষয় না হয়তো, কিন্তু বাংলাদেশের জন্য সাকিব, ওই একটা অ্যাড আছে না, বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ, ঠিক বাংলাদেশের জন্য কতটা প্রয়োজনীয় শুধুমাত্র ক্রিকেট প্রেমী যারা আছে তারাই জানে। এখানে সাকিবিয়ান না, শুধু সব অল ক্রিকেটের সাপোর্টাররাই জানে সাকিবের মূল্য কতটা। সাকিবকে বোঝা একটু কষ্ট অনেকের জন্য, কিন্তু সাকিব সত্যি ভালো একজন মানুষ। তো সে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। ওভারঅল ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে সাকিব আল হাসান একজন সেরা খেলোয়াড় এবং সেরাদের কাতারেই থাকে। তো শেষ পর্যন্ত কথা হচ্ছে বিসিবি তাকে কত দিনের জন্য এনওসি দিবে বা দিবে কি না অফিসিয়ালিভাবে যেহেতু এখনও সিদ্ধান্ত আসে নাই, কারণ সাকিবের সাথে বিসিবির এখন একটু দূরত্ব আছে। সেক্ষেত্রে ফ্রাঞ্চাইজি খেলতে কোনো অসুবিধা করবে কি না বোর্ড, এটা দেখার অপেক্ষা আছে। যদি কোনো সমস্যা বিসিবি থেকে না দেখানো হয়, আশা করি আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসবে, যেই দিনের জন্য আমরা সাকিবিয়ানরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। সাকিবের মাঠে দেখার অপেক্ষায় আছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।